সাগরদিঘির কাবিলপুরে নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। সাগরদিঘির কাবিলপুরের দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাটের, আর সেই রাস্তার দাবি তুলে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সামনেই এলাকাবাসী বিক্ষোভ দেখালেন। কাবিলপুর বটতলা মোড়ে তাদের দাবি আগে রাস্তা পরে ভোট। সাগরদিঘি ব্লকের প্রতিটা অঞ্চলের রাস্তা ভালো থাকলেও কাবিলপুরের রাস্তা একেবারেই বেহাল। বারবার জানানো হলেও সেই বেহাল রাস্তা এখনও সংস্কার হয়নি। সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার ভোট প্রচারে সাগরদিঘির কাবিলপুরে আসেন জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। আর সেখানেই কাবিলপুরের রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কাবিলপুরের বাসিন্দারা। এ বিষয়ে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জানান, এই রাস্তার কাজটা অনেক আগেই হওয়া দরকার ছিল। আমাকে জানিয়েছে এলাকাবাসী, লোকসভা ভোট শেষে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা সংস্কার করা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। সরল সোজা মানুষ। হ্যাঁ, একটা আমাদের যে ডিসপ্রেশন আছে যে আমাদের এখানে রাস্তাটা একটু কম হয়েছে, রাস্তাটা এটা স্বাভাবিক, কিন্তু রাস্তার উন্নয়ন চাই। হ্যাঁ, উন্নয়ন হয়েছে যথেষ্ট। উন্নয়ন হওয়ার পরে আমাদের এখান থেকে প্রধান একটা উল্লেখযোগ্য উন্নয়ন বলুন যে এই কাজটা এমপির হাত দিয়ে হয়েছে। আমাদের এমপির হাতে অনেক কিছু আমরা শুনেন, আমাদের এমপি সাহেব আমাদের যাতে বর্তমান কাবিলপুর পাশে এলাকা যেটা অবজেকশন, সেটা হচ্ছে যে রাস্তাটা, তাই তো একটা উন্নয়ন বলুন যেটা এমপির হাত দিয়ে হয়েছে। অনেক কাজ হয়েছে, সেটা আপনি বললাম না, অনেক কাজ হয়েছে, সব কাজ হয়েছে আমাদের এমপির মাথায়, সব অনেক কাজ। আমাদের কাবিলপুর বাদ দিয়ে একটু কাবিলপুর বাদ দিয়ে পুরো আপনি পার্শ্ববর্তী গ্রামে যান, হয়েছে এমপির হাত দিয়ে একটা কাজ, অনেক কাজ হয়েছে এমপির হাত দিয়ে। আরে বলছি না, অনেক কাজ বললাম তো। এখানে প্রত্যেকটা লাইটে সোলার লাইট, প্রত্যেক আজকে বাংলার মানুষের অধিকার যাত্রাকে নিয়ে আমাদের দলের প্রার্থী সমর্থনকে নিয়ে আমাদের আজকে সভা ছিল আর কি। সাগরদিঘির মণিগ্রাম থেকে আমরা আরম্ভ করেছি। মণিগ্রামের পরে বালিয়ার পরে আমরা কাবিলপুরের পরে আমরা পাটকেলডাঙ্গা এসেছি। আমরা বালিয়াতে গিয়ে আমাদের একটা জনসভা হবে এবং ইফতার সভা হবে, তারপর আমাদের আজকে কর্মসূচি শেষ। কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? দেখুন, এক তো হচ্ছে রমজান মাস চলছে আর কি। রমজান মাস চলার জন্য সাড়া ভালোই আছে। একবারে দুপুরবেলা যে মানুষ অনাহারে রয়েছে, উপোস অবস্থায় রয়েছে, তারপরেও যে মানুষ এতগুলো বেলা 12টা থেকে এখন পর্যন্ত বসে আছে, তো এটা নিশ্চিত একটা ভালো পজিটিভ ইঙ্গিত, পজিটিভ মানসিকতা যে আগামী দিন যেভাবে মানুষ আমাদের রাজ্য সরকারের উন্নয়নে তিনারা চাইছেন, আমরাও চাইছি জনপ্রতিনিধি হয়ে যে এই উন্নয়নটা যেন আরও বেশি থেকে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এলাকাবাসীর অভিযোগ করছে এলাকায় মতন উন্নয়ন হয়নি, আরও বেশি থেকে বেশি উন্নয়ন যেন পৌঁছে দিতে পারি, সেই কাজটা আমাদের মাথায় রয়েছে আর কি। কাজে সেই কাজটা আমরা করে চলছি এবং আগামীতে আমাকে সে সুযোগ দিলে সেই কাজটা আরও আমরা বেশি করে করতে পারবো। এলাকাবাসীর অভিযোগ করছে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, প্লাস বিক্ষোভ দেখালো বা দেখুন, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে রাস্তার বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে, আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমি বলছি এই রাস্তাটা হওয়া উচিত ছিল। আমাকে কোনো ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন বৃষ্টির সময় পানিতে ভরা সেই রাস্তা। আমি দেখে আমি একটু মর্মাহত হয়েছিলাম যে এটা হওয়া উচিত না, এটা রাস্তার হওয়া উচিত। আমি কাবিলপুরবাসীকে আমি কথা দিয়ে আসলাম কি ইলেকশন শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরে এই রাস্তাটাকে করে দেওয়া। কাজে যে যাই আছে, সে জেলা পরিষদে হোক আর মন্ত্রী সন্ত্রী যে যেখানে আছেন, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই রাস্তার কাজের জন্য আমি প্রথম উদ্যোগী হয়ে আমি প্রাথমিকতা অবস্থায় কাজটা করি। সাগরদিঘির এমএলএ না, এ নিয়ে কি বলবেন? সাগরদিঘি বিধানসভা ওয়াইজ প্রোগ্রাম, অথচ বিধায়কের দেখা নেই আজকে। না, বিধায়ক সাহেব শুরু থেকেই ছিলেন, কাবিলপুর পর্যন্ত ছিলেন। উনি একটু ফিজিক্যালি শারীরিকভাবে একটু দুর্বল। ওনাকে আমি বলেছি যে আপনি একটু রেস্ট নিন। হ্যাঁ, আমরা আছি। থ্যাংক ইউ। এছাড়া ব্লক সভাপতিকেও দেখা গেল, আমিও খুঁজছি।